নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর, এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিবি। তো আমরা কথা বলেছি এবং পুলিশ আমাদের ওই দিনে প্রায় 2000-এর মতো পুলিশ, আপনারা আগেও বলেছি জানেন, বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং পাশাপাশি র্যাব এবং বিজিবিও থাকবে ক্যাম্পাসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও যাতে বেটার হয় সেজন্য তাদের সহযোগিতা থাকবে। এটা বিজিবি 3 প্লাটুন এবং র্যাবও ওরকম থাকবে 3 বা 4 প্লাটুন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কোনো সিদ্ধান্ত হয়নি এখানে। আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। প্রায় 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং অন্যান্য যে সকল মানে বাইরে যে সকল আউটের কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। ক্যান্ডে মূল দায়িত্বে থাকবে পুলিশ, পাশাপাশি সেখানে থাকবে বিএনসিসি থাকবে। আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোলগুলোতে যেখানে ভোটারদের মানে প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকজন থাকবেন আর পুলিশ সাথে থাকবে। পুলিশের আমাদের 3 দিন ফুল ডেপ্লয়মেন্ট থাকবে। আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে, আমাদের মানে প্রি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে, সেটা এখন থেকে আমাদের শুরু হবে। আর ভোটের কেন্দ্রিক 3 দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এর আগে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের সঙ্গে একটা টানাপোড়েন বা এই ধরনের একটা প্রশ্ন করা হচ্ছিল। তা আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই, এটা নিশ্চিত। আমি আবার মানে রিফার্ম করি যে তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই। মোবাইল কোর্ট বা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেসি দিয়ে তাকে কোনো মানে শাস্তি দেওয়া, আমরা যেটা এখানে ফিল করছি আসলে ঘটনা তো সব মানে ইলেকশনটা তো পুরোপুরি স্টুডেন্ট কেন্দ্রিক। তো স্টুডেন্টদেরকে যদি কেউ অপরাধ করে থাকে নির্বাচন কমিশন তো তাদেরকে শাস্তি দিতে পারে, অথবা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কোড অফ কন্ডাক্টের ভিত্তিতে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি। আর যদি এমনও হয় ফৌজদারি মামলার বা ফৌজদারি কোনো অ্যাকশন যদি দরকার হয়, হ্যাঁ স্বাভাবিক পুলিশ অ্যাকশন নেবে, তাকে মামলাতে জেলে দিবে বা থানায় নিয়ে, এরপর তার পরবর্তী প্রসিকিউশন যেটা হয় সেটা আমার মনে হয় সেটা পরবর্তী ইয়েতে করা যেতে পারে। রাকসুকে অত্যন্ত সুন্দর সুস্থ পরিবেশে আমরা অনুষ্ঠিত ও হতে দেখতে চাই। এটা শিক্ষার্থীরা চায়, আপনারা চান, আমরা সবাই চাই। তার প্রেক্ষিতে আসলে ক্যাম্পাস নিরাপদ থাকতে হবে। সে ক্যাম্পাস নিরাপত্তা হলগুলো তো একটা পার্ট, তো সেই হিসেবে হলও যেন পরিচ্ছন্ন থাকে, কোনো বহিরাগত না থাকে, কোনো স্ট্রেঞ্জার্স না থাকে। যেমন হয়তো অনেক কেউ বলতে পারে যে হয়তো অনেক দিন ধরে অবস্থান করছে, আমরা বুঝতে পারছি না সে কী, বা কারো যদি অসৎ উদ্দেশ্য না থাকে, এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা যদিও জানি যে হলগুলো একদম ফ্রেশ আছে, তারপরেও আমরা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা কালকে থেকে এই হলে অভিযান চালানো শুরু করেছি। এবং ফাইনাল রেজাল্ট যেটা, সেটা অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং খুশির খবর যে আমরা এই ধরনের এমন কোনো সন্দেহজনক কোনো কিছু হল থেকে পাইনি।